মেহেরপুরের কচু বাজারে আপনারা দেখছেন যে উত্তোলন শুরু হয়েছে এবং এটা আউশ কচু হিসাবেই খ্যাত। তো আমরা এখন দেখছি যে কচুর যারা মালিক বা ব্যবসায়ী তারা এখানে আছেন, সাইজ বা ভালো। তো এই সময় কচু মার্কেটেতে এসছে, আপনারা তো কাজ করছেন, তো এই যে আপনারা মানে কত করে দিন হাজিরা পাচ্ছেন? ধরেন 500, 600, 400। আপনারা কত করে পাচ্ছেন? 400। ও পুরন। 1 বিঘা তুলতে কতজন লেবার লাগে? ঠিক নাই বুঝলেন, দেখা গেল ভুঁই বিক্রি হয়। তাই? তাহলে এবার যেটা বলছেন যে আপনাদের খুব একটা লাভ হচ্ছে না? না, লাভ নাই। আমার ধরেন 20-25 লস হবে। দর্শক যেমনটি বলছেন যারা চাষি তারা বলছেন যে এবার তারা লস হবে আর কি, যেহেতু প্রচুর সঠিক মূল্য পাচ্ছেন না। তারপরে তারা বলছেন যে যেহেতু খরচের পরিমাণ প্রচণ্ড বেশি হয়েছে, এই কারণে তারা মূল্য পাচ্ছেন না বলে মনে করছেন। আর এই মাল এখান থেকে এই যে কচু এটা তুলে বাংলাদেশের বিভিন্ন জেলায় যায়, তাই না? তা আপনারা এটাকে আপনারা সরাসরি পাঠান না হচ্ছে যে আপনারা পাঠান? কোন কোন জেলায় পাঠান? ঢাকা মার্কেটে, ঢাকা, চিটাগাং পাঠান না? সিলেটও? ও, বাংলাদেশে অনেক জায়গায় বস্তাবন্দি করে পাঠিয়ে দেন না? ওরা সঠিক টাকা পাওয়া যায় তো ওখানে গেলে? সঠিক টাকা পাওয়া যায়, কিন্তু দাম তো কম। দাম কম তুলনামূলক এখন থাকার কথা 50, 55, 60 হলে ভালো হয়। হ্যাঁ, এখন মনে করেন 25-30 টাকা কেজি। তাহলে ঘাটতে যাচ্ছে জমি। মানে মোটামুটি কত হলে আপনাদের একটা পড়তে হয়? 50-55 টাকা কেজি। 50-55। দর্শক এইগুলো আপনার মনে করেন যে 65-60 এইভাবে বিঘা কিনা। ও আচ্ছা আচ্ছা। মেহেরপুরের কচু বাংলাদেশের বিভিন্ন জেলাতে বলা যায় সরবরাহ করা হয় এবং এই কচুটা সাইজও ভালো এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে যায় চাহিদাও আছে। তবে চাষিরা বলছেন যে প্রচুর এবার দাম তারা খরচ করেছেন প্রচুর, কিন্তু দাম সেই তুলনায় পাচ্ছেন না বা সারের দাম বেশি আর কি কি সমস্যা এগুলি বেশি তুলনামূলক তো ডবল হয়ে গেছে। এই জন্য আপনাদের বলা যায় এবার লাভ হবে না, ঘাটতি হবে, তাই না? আর এই তুলতে এক বিঘায় কত খরচ হয়? 14,000 টাকা দিতে হবে। ও আচ্ছা আচ্ছা, 14,000 টাকা তুলতেই লাগে? আর 60,000 টাকা কিনা। 60,000 টাকা কিনা। 75,000 পড়ে গেল। 60,000 টাকায় মানে কি কিনা? বিঘা। ও বিঘা। 33 শতক জমি। ও আচ্ছা। তো এগুলিকে আপনার পানিতে কি পরবর্তীতে ধোয়া টোয়া হবে না? এভাবে ও, ধুলে খাওয়া যায় না? আপনারা কি কত করে পান দিনে, না কিভাবে পান? 400 পান। কটার থেকে কটা পর্যন্ত কাজ করতে হয়? জি জি, ছটার সময়। সন্ধ্যাও লাগে, এই আপনার 5টা বাজে, 6টা বাজে, ঠিক থাকে না। মানে কাল শেষ দিই পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের দেশের নারীরাও পিছিয়ে নেই, নারী শ্রমিক তারা দিনে 400 টাকা হাজিরা পায়। এই জন্য মাঠ থেকে তুলে নিয়ে এসে একটা গাছের তলায় সড়কের পাশে তারাও আমাদের যে পুরুষ যে লেবার থাকে তাদের সাথে একসাথে কাজ করে এবং স্বাচ্ছন্দ্যে কাজ করে। আর আপনাদের এই যে কাজ করেন, কোনো অলসতা আসে না? অলসতা আসে না, ভালো লাগে না? সেটাই, হ্যাঁ সেটাই। দর্শক আমরা আপনাদেরকে জানাই যে মেহেরপুরের এই যে সবজি উৎপাদন এলাকা হিসাবে খ্যাত এবং সবচেয়ে এখন যে এই মৌসুমে বিশেষ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে এখানে প্রচুর যে কচু এখানে উত্তোলন হয় এবং এই কচুগুলি বাংলাদেশের মেহেরপুর জেলায় পুরো চাহিদা মেটানোর পর জেলার অন্যান্য দেশে, আমাদের দেশে চলে যায় বা অন্যান্য জেলায় যায়। তো এই এখন চাষিরা বলছেন যে যে পরিমাণ খরচ হয়েছে এবার তাদের লসের দিকে আছে, কারণ সার, বিষ, কীটনাশক, বীজ এবং চাষ খরচ ইত্যাদি বেশি এবং উত্তোলন খরচ বেশি। ফলে চাষিরা আশা করছে আগামীতে তাদের চাষিদের যে উপকরণ লাগে সেগুলি দাম কমবে এবং চাষিরা কিছুটা হলেও লাভবান হবে।